You follow me. জাম্বো, তুমি হাসছো? এমন সব কাণ্ড করছেন উনি, হাসি পাচ্ছে। দাদাভাই, একটু আগে ওই খড়ি বৌদির মতো দেখতে মেয়েটি আমাদের এই বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর তুই এই ক্রাইসিসে হাসছিস। তোরা শুধু ক্রাইসিসটাই দেখছিস, কিন্তু এটা দেখছিস না উনি আসা মাত্রই রাহুল আর দুটিকে জব্দ করা শুরু করে দিয়েছে। তুই রাহুলের কথা ছাড়। তুই বুঝতে পারছিস না দা ভাই, ওই ঈশা আমাদেরকে মাত্র 7 দিনের সময় দিয়েছে। কি কি করব আমরা 7 দিনের মধ্যে? কি করব কি করবো গুনাই? ও তো আমাদের বাড়ি ঘর দোকান সব কিছু নিয়ে নিয়েছে। আমরা কি করে বাঁচাবো? কি করব আমরা? কোথায় যাব? বনি বনি বনি, শোনো না, তুমি তোমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে, বুঝলে? ওই মেয়েটার এগেনস্টে কেস করলে তারপরেই আমরা প্রমাণ করতে পারবো যে মেয়েটা আমাদের সাথে ফ্রড করছে। না, ওনার এগেনস্টে কোনো কেস করা হবে না। মানে সিদ্ধি, এসব কি বলছিস তুই? কেন বলছিস? মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? ওই মেয়েটা আমাদের সাথে এত কিছু করলো, আমাদের বাড়ি, আমাদের ব্যবসা সবকিছু কেড়ে নিয়ে পথে বসিয়ে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে আমাদের। তারপরে তুই বলছিস এখনো তুই ওই মেয়েটাকে খড়ি ভাবছিস? হ্যাঁ দেখ, মেয়েটার নামে যদি কেস করা হয় তাহলেই তো আমরা প্রমাণ করতে পারবো যে মেয়েটা আমাদের সাথে ফ্রড করছে, আর তারপরে ওই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের না, আমি তো এটাই চাই না। আমি চাই না যে ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হোক, তাহলে ক্ষতিটা আমাদেরই হবে। কি ক্ষতি জাম্বো? এতদিন ধরে ঈশা যা করছে, যে খেলাটা খেলেছেন, সেটা সম্ভব হয়েছে কারণ ঋদ্ধিমান সিংহ রায় ওনাকে সেই জায়গাটা করে দিয়েছে। আপাতত আমি চাই উনি যাতে এই খেলাটাতে জিততে থাকে। তাহলে নেক্সট 7 দিন উনি এখানেই থাকবেন আমাদের সাথে, আর আমি ওনার আসল সত্যিটা বের করব। ঈশা যে আসলে খড়ি, সেটা আমি প্রমাণ করে দেব। আমার বিশ্বাস জিতবে বনি। এবার খেলাটা শুধু ঈশা নয়, ঋদ্ধিমান সিংহ রায় খেলবে, আর শেষ চালে বাজি জিতে থাকাবে। এই ঘরটাই আমার চাই। কি আশ্চর্য বর্দি, এই বাড়িতে এসে ঈশা রীতির ঘরটাই চুজ করলো। একটা জিনিস ভেবে দেখেছিস মধু? খড়ি যখন এই বাড়িতে প্রথম এসেছিল, যে ঘরটা ওর পাওয়া উচিত ছিল, সেই ঘরটা কিন্তু ও তখন পায়নি। আর ঈশা এ বাড়িতে এসে ঠিক সেই ঘরটাই দখল করে নিল। আচ্ছা, সবটাই কি কাকতালীয়? এই বাড়িতে আমি প্রথমবার এসেছি,
তাও আমার বারবার কেন মনে হচ্ছে এই বাড়ির সব কিছু আমার অনেক আগে থেকে চেনা, কিন্তু আমার তো এরকম মনে হওয়ার কথা নয়। এই টোপরের ডিজাইনস, এরকম মোটিভ আমিও তো ব্যবহার করি। দানি ঠিকই বলেছে, দেখতে খড়ির মতো হলেও এ সত্যি খড়ির একেবারে অপোজিট। এইভাবে ইংলিশে কথা বলে, এই চাল চলন, স্মার্টনেস, এডুকেশন, অ্যাটিটিউড, এইসব খড়ির কোনোদিনই হতে পারে না। যেভাবে কেটছে যে আমাকে ঘোল খাওয়ালো, খড়ির পক্ষে সেটা করা ইম্পসিবল। কিন্তু আবার রীতির গায়ে হাত উঠেছে দেখে প্রোটেস্ট করা, আমাদেরকে 7 দিনের সময় দেওয়া, এটা তো গন্ডগোলের লাগছে না। এ কিছুতেই খড়ি হতে পারে না। খড়ি কোনোদিন সিংহরায় পরিবারের আশ্রয় কেড়ে নেবে, এইটা কল্পনাও করা যায় না। তাই আপাতত আমার জন্য বুদ্ধিমানের কাজ হলো এই মেয়েটার সাথে হাত মিলিয়ে জেনে নেওয়া যে আসলে ও কে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তাহলেই সব কনফিউশন মিটে যাবে। হেই হ্যালো, হাফ কাজ করে কোথায় যাচ্ছ? কামিয়া, এদিকে এসো। আমার জুতোগুলো নিয়ে ওদিকে রেখে দাও। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। জাস্ট এ সেকেন্ড ম্যাম। God, ridiculous. করছি। এনিথিং এলস ম্যাম? আর কিছু করতে হবে? আমার ব্যাগগুলো একটু, আমার আরেকটা লাগেজ কই? ওই লাগেজে আমার ইম্পর্টেন্ট ফাইলস ছিল, কোথায় ব্যাগটা? আপনার ড্রাইভার যে কটা লাগেজ এনেছে আমি তো এখানে নিয়ে এসেছি, তোর লাগেজ ছিল না? ও মাই গুডনেস, লিসেন, আমার কতগুলো ব্যাগ ছিল না ছিল সেটা আমি জানি না? রিডিকুলাস, কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। যাও ব্যাগগুলো নিয়ে এসো, যাও। কে ওখানে? কে ওখানে? এদিকে আসুন। Oh my God, I can't believe this. আপনি বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন? আমার ব্যাগ কোথায়? কেন অবশ্যই নো, আপনার ব্যাগ আপনি কোথায় রেখেছেন সেটা আপনি জানেন। আপনি রাহুলকে জিজ্ঞেস করছেন কেন? লিসেন, ওই ব্যাগে আমার প্রচন্ড ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। আমি এগুলো কিন্তু সহ্য করব না। Don't try to act smart with me. Don't play games with me. Games? Well, that's your area of expertise, ma'am. গেম খেললে ঋদ্ধিমান সিংহ রায় ফেয়ার গেমই খেলেন। আর আপাতত এই গেমে আপনি জিতছেন, এই বাড়িটা তো আপনার। এখানে আনাচে কানাচে কোথায় আপনার ব্যাগ রয়েছে সেটা আপনি খুঁজে বের করবেন। ওকে? একটা হিন্ট দিতে পারি। আপনার ড্রাইভার বললেন ব্যাগটা খড়ির ঘরে আছে। খড়ির ঘর? Listen. এবার আমিও দেখি মিস ঈশা, এত বড় বাড়িতে খড়ির ঘর আপনি খুঁজে বের করতে পারেন কিনা। আজ এটাই আপনার প্রথম পরীক্ষা। আমি এই ব্যাগটা কোথায় খুঁজবো? God, this is so ridiculous. এখানে একটা দেয়াল ছিল। এখনো বলবেন আপনি আমার খড়ি নন?
ওটা আপনি